আপনার বান্ধবীর ব্রণ হয়েছে, সে একটি ক্রিম ব্যবহার করেছে, সেই ক্রিম ব্যবহার করার ফলে সে ভালো হয়ে গেছে। এখন আপনিও তার দেখা দেখি সেই ক্রিমটা ব্যবহার করলেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব খুবই কমন। সাধারণত বয়সন্ধিক্ষণ থেকে শুরু করে মধ্যবয়স্ক যে কোনো মানুষের এই রোগটা হয়। বিশেষ করে আমরা যেটা বলি টিনেজ, এই বয়সে এই রোগটা বেশি আক্রান্ত হয়। পুরুষ এবং মহিলা উভয় রোগে আক্রান্ত হতে পারে। এটাকে আমরা বলি একনি, সাধারণ মানুষ বলে থাকে ব্রণ, অনেকে বলে থাকে পিম্পল। সাধারণত বয়সন্ধিকাল যখন হয় তখন এই রোগের বেশি পরিমাণে আমরা দেখতে পাই। এরপর থেকে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এই রোগ অনেকে ভালো হয়ে যায়, অনেকে এই রোগের প্রবণতা আরো বাড়ে। কেন ব্রণ হয়? ব্রণ হওয়ার অনেকগুলো কারণ আছে। সাধারণত মানুষের ত্বকে, বিশেষ করে মুখমণ্ডল, মাথা, এছাড়া শরীরের অন্যান্য জায়গায় যেখানে মানুষের তৈল গ্রন্থি, আমরা মেডিকেলের ভাষায় বলি সেবাসিয়াস গ্ল্যান্ড, এই গ্রন্থির পরিমাণ বেশি, সেই সব জায়গাতেই মানুষের ব্রণ বেশি হয়ে থাকে। সব মানুষেরই তো তৈল গ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, তাহলে ব্রণ হচ্ছে কেন? এই তৈল গ্রন্থিগুলো যখন বেশি পরিমাণে তৈল নিঃসৃত করে তখনই সাধারণত ব্রণ হতে পারে। তো দেখা যাচ্ছে বয়ঃসন্ধিক্ষণে শরীরে বিশেষ কিছু হরমোনের প্রভাবের কারণে এই তৈল পরিমাণ বেশি নিঃসৃত হয় এবং ওই সময়টাতেই ব্রণ বেশি হয়ে থাকে। এছাড়া মানুষের অন্যান্য বয়সে এই ঘটনা ঘটতে পারে। এই হরমোনের প্রভাব ছাড়াও অন্য কিছু কারণেও মানুষের ব্রণ হয়, যেমন ইনফেকশনের কারণে। যদি ব্যাকটেরিয়া বা অন্য কোনো ইনফেকশনের কারণে এই তৈল গ্রন্থিগুলো থেকে তৈল বের হতে না পারে, তাহলে চামড়ার নিচে ওই তৈলগুলো জমা হতে থাকে এবং একসময় এগুলো চামড়া থেকে বের হয়ে আসতে চায় এবং তখনই দেখা যায় চামড়া উঁচু উঁচু হয়ে যায়, যেটাকে আমরা বলি ব্রণ। এছাড়া আরো বেশ কিছু কারণ আছে, যেমন আমরা অনেক সময় ফেসিয়াল করে থাকি বা আমরা বাইরে গেলে ত্বকের মধ্যে ধুলোবালু জমে। এই ধুলোবালুগুলো জমার কারণেও কিন্তু এই গ্রন্থির মুখটা আটকে যায়, ফলে আমাদের ব্রণ হয়। কাদের ব্রণ হয়? আমি আগেই বলেছি পুরুষ এবং মহিলা উভয়েরই ব্রণ হতে পারে, তবে সাধারণত বয়ঃসন্ধিক্ষণে এই ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি। আমি অনেক রোগীর কাছ থেকে শুনি, তারা বলে থাকে আমার হোয়াইট হেড হয়েছে, ব্ল্যাক হেডস। যেই ব্রণগুলো নর্মাল সেগুলোকে আমরা বলি কোমেডন, মানে যেখানে এখন পর্যন্ত বিশেষ কোনো ধরনের ইনফেকশন হয় নাই, কিন্তু ইনফেকশন হয়ে গেলে এই ব্রণের চেহারা পরিবর্তন হয়ে যায়। দেখা যায় ব্রণের উপর পুঁজ জমেছে, এই পুঁজ জমার ফলে ব্রণগুলোর আকার পরিবর্তন হয়ে যায়, আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং রোগী অনেক বেশি কষ্ট পায়। এই ব্রণ হলে আমরা কি করব? ব্রণ হলে দেখা যায় সাধারণত আমরা কিছু ধরনের চিকিৎসা নিয়ে থাকি এবং সবচেয়ে বেশি যেটা করি, আমরা বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস থেকে বিশেষ কিছু ধরনের ক্রিম বা অয়েনমেন্ট নিয়ে আমরা ত্বকে মাখি। এর ফলে দেখা যায় সাময়িক সময়ের জন্য আমরা কিছুটা আরাম পাই, পরবর্তীতে দেখা যায় যে এই ব্রণগুলো আরো বেশি বেড়ে গিয়েছে। তাহলে আমরা কি করব? ব্রণ হওয়ার পর প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা ত্বকে কখনো হাত দিব না। আপনি যত বেশি ব্রণে হাত দিবেন, ওই ব্রণগুলো আপনি আঙ্গুল দিয়ে চেপে চেপে যত বেশি আপনি ওখান থেকে ময়লা বা পুঁজ বের করার চেষ্টা করবেন, ব্রণগুলো তত বেশি বড় হয়ে যাবে, ইনফেকশন হওয়ার প্রবণতা তত বেশি হবে। মাঝে মাঝে অনেকে ব্রণ চুলকায়, নখ দিয়ে খুঁটে খুঁটে ব্রণগুলো উঠিয়ে ফেলে। এর ফলে যেটা হয়, ব্রণ হওয়ার পরবর্তী যে প্রতিক্রিয়া, যে এখানে আমরা বলি স্কার, যে গর্ত হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফুলে যায়, পার্মানেন্ট ফুলে যায়, এবং আমরা এটাকে বলি হাইপারট্রফিক স্কার। তো ব্রণ থেকে স্কার হয়ে গেলে এই স্কার গুলো রিমুভ করা খুবই কঠিন একটি কাজ। আমরা বলে থাকি ব্রণ ইজ নট পার্মানেন্ট বাট স্কার ইজ পার্মানেন্ট, মানে আপনার ব্রণ হলে এটা স্থায়ী না, কিন্তু আপনার যদি স্কার হয়ে যায় এটা কিন্তু স্থায়ী। তো আমাদের এই জন্য যদি ব্রণ হয়ে যায়, আমরা স্কার হওয়ার পূর্বেই আমরা সঠিক চিকিৎসা নিব। আমরা ব্রণ হওয়ার আগেই যে কাজটি করব, নিয়মিত আমাদের মুখমণ্ডল ভালো করে পরিষ্কার করবো। আমরা যতবার বাইরে যাব, বাইরে থেকে আসার পরে আমরা যদি কোনো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার নাও করি, আমরা সাধারণ পানি দিয়ে যদি আমাদের মুখটা বারবার ধুয়ে ফেলি, তাহলে আমরা অনেকটা ব্রণ থেকে প্রতিকার পেতে পারি। তবে সাধারণত দেখা যায় যে যাদের মুখ অনেক বেশি অয়েলি, তারা কিছু ফেস ওয়াশ ব্যবহার করলে মুখটা অনেকটাই শুষ্ক হয়ে যাবে এবং তৈলাক্ত ভাব কেটে যাবে, ব্রণ হওয়ার প্রবণতাও অনেকটা কমে যাবে। এখন যদি ব্রণ হয়েই যায়, তাহলে আমরা কি করব? আমি আগেই বলেছি, যদি ব্রণ হয়ে যায় তাহলে অজ্ঞতার কারণে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করে থাকি, যার ফলে আমাদের ব্রণ ভালো হয় না, বরং পরবর্তী ব্রণ হওয়ার ফলে যে কমপ্লিকেশন গুলো বেশি বেশি হয়। এই জন্য ব্রণ হলে আমরা সঠিক চিকিৎসা নেব। সঠিক চিকিৎসা নিতে হলে আমাদেরকে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, কারণ এক এক ধরনের ব্রণের জন্য এক এক ধরনের চিকিৎসা আমাদেরকে নিতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনার বান্ধবীর ব্রণ হয়েছে, সে একটি ক্রিম ব্যবহার করেছে, সেই ক্রিম ব্যবহার করার ফলে সে ভালো হয়ে গেছে। এখন আপনিও তার দেখা দেখি সেই ক্রিমটা ব্যবহার করলেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সবার চামড়ার ধরন একরকম নয়, এক একজনের চামড়ায় এক এক ধরনের ঔষধ কাজ করে। এই জন্য আমরা অন্যের দেখা দেখি একই ওষুধ ব্যবহার করব না। আবার দেখা যাচ্ছে এইসব ওষুধপত্র ব্যবহার করার পরে কিছু নিয়ম কানুন মানতে হয়, যেমন কিছু ক্রিম আছে রাতে ব্যবহার করতে হয়, কিছু ক্রিম আছে যেগুলো ব্যবহার করার ফলে ত্বকে লালচে ভাব দেখা যায়, এই জন্য সূর্যের আলোতে আমাদেরকে যাওয়া যাবে না, সূর্যের আলোতে গেলেও আমাদেরকে সান প্রোটেকশন ব্যবহার করতে হবে। আবার দেখা যাচ্ছে যে কিছু ক্রিম ব্যবহার করার ফলে ত্বক ফুলে যেতে পারে, ত্বকে ব্যথা হতে পারে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আমরা নিজেরাই বান্ধবী দেখে বা বন্ধু দেখে আমরা এই ব্রণের চিকিৎসাগুলো নিজেরা না নিয়ে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাব। এবং আমি
এরপরে যেটা আমি বলবো যে ব্রণ আপনার হয়ে গিয়েছে, ব্রণ অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। এরপরে আমরা বেশি যেটা চিন্তা করি যে ব্রণ হওয়ার ফলে ব্রণের দাগ থেকে যায়, অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি স্কার, যে আপনার চামড়া লেগে গিয়েছে বা চামড়া উঁচু হয়ে গিয়েছে, আমরা কি করব? এগুলোরও চিকিৎসা আছে। এগুলোর